আসসালামু আলাইকুম। বন্ধুরা, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর থেকে বেশ কিছুদিন আগে ফায়ার ড্রাইভার ও ফায়ার ফাইটার পদে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। তো সেটার অবশেষে কিন্তু চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর থেকে কিন্তু বিজ্ঞপ্তির মাধ্যমে যে সকল প্রার্থীরা চূড়ান্তভাবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন তাদের রোল নম্বরগুলো কিন্তু এখানে দেয়া হয়েছে। তো আমি আপনাদেরকে আপনাদের রোল নম্বরগুলো দেখিয়ে দিব। তো আপনারা অবশ্যই ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখে যাবেন। তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো এখানে দেখেন বলা হয়েছে যে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে ড্রাইভার, ফায়ার ফাইটার মহিলা ও ফায়ার ফাইটার পুরুষের শূন্য পদে জনবল নিয়োগের নিমিত্তে 19/6/2023 তারিখে প্রকাশিত বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে আবেদনকারীগণের মধ্যে নিম্নবর্ণিত রোল নম্বরধারী প্রার্থীগণ নিয়োগের জন্য চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন। অর্থাৎ আপনারা যাদের রোল নম্বর এখানে রয়েছে তারা কিন্তু চূড়ান্তভাবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন। তো এখন আপনারা অনেকেই প্রশ্ন করতে পারেন যে এটা কি আরো আপডেট হবে কিনা? উত্তর হচ্ছে না, এটা আপডেট হবে না। যেটা প্রকাশ হয়েছে এটা আর কোনো আপডেট হবে না। এখন যে সকল প্রার্থীদের রোল নম্বর দেওয়া আছে তারাই চূড়ান্তভাবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন। তো এখানে কিন্তু কোনো সংযোজন বা বিয়োজন করা হবে না। তো প্রথমেই আছে ড্রাইভার। ড্রাইভার কিন্তু 84 জন প্রার্থী চূড়ান্তভাবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন। তো আপনারা আপনাদের রোল নম্বরগুলো একটু এখান থেকে মিলিয়ে নিবেন। তো যদি আমি সবার রোল নম্বরগুলো বলি তাহলে কিন্তু অনেক বড় একটা ভিডিও হয়ে যাবে। আর এখানে দেখেন ফায়ার ফাইটার মহিলা নেওয়া হয়েছে 15 জন। তো এখানে কিন্তু আরো বেশি নেওয়ার কথা ছিল কিন্তু মাত্র 15 জন মহিলা ফায়ার ফাইটার নেওয়া হয়েছে। যদিও সেটা নির্দিষ্টভাবে বলা ছিল না যে আসলে আপনার মহিলা ফায়ার ফাইটার কতজন নেওয়া হবে। তো এখানে 15 জন নেওয়া হয়েছে। আর ফায়ার ফাইটার পুরুষ দেখেন এখানে যে যা নিয়োগ ছিল অর্থাৎ যতগুলো নেওয়ার কথা ছিল তার চেয়ে কিন্তু অনেক বেশি নেওয়া হয়েছে। তো এখান থেকে আমি আপনাদেরকে একটু জুম করে দেখাচ্ছি। আপনারা আপনাদের রোল নম্বরগুলো একটু মনোযোগ সহকারে মিলিয়ে নিবেন। আর যে সকল ভাইরা চূড়ান্তভাবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন তারা অবশ্যই মিষ্টি খাওয়াবেন। তো যদিও সেটা খাওয়ানো সম্ভব না, তারপরেও কথা বললাম। আর মিষ্টি খাওয়াতে হবেন, আমার জন্য দোয়া করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো এখানে আপনাদের রোল নম্বরগুলো একটু মিলিয়ে নেন। আমি আস্তে করে স্ক্রল করে নিচের দিকে যাচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে ফায়ার ফাইটার পুরুষ পদে মোট 436 জন জনবল কিন্তু চূড়ান্তভাবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন। তো এই 436 জন এবং ড্রাইভার যারা রয়েছেন এবং মহিলা প্রার্থী যারা রয়েছেন তারা আগামী 18/11/2023 তারিখ রোজ শনিবার সকাল 10 ঘটিকায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স পূর্বাঞ্চল মাল্টিপারপাস ট্রেনিং গ্রাউন্ড রূপগঞ্জ নারায়ণগঞ্জে যোগদান করতে হবে। অর্থাৎ আপনারা যখন প্রথম দিন যেদিন মাঠ পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন যে মাঠে, সেই মাঠেই কিন্তু আপনাদেরকে যোগদান করতে হবে। তো দেখেন যোগদানের সাথে নিম্নোক্ত সনদের মূল কপি ও নিয়োগপত্র সহ সকল সনদের 6 সেট ফটোকপি জমা দিতে হবে। তো আপনারা অবশ্যই এই কাগজগুলো সাথে করে নিয়ে যাবেন। তো আমি বলে দিচ্ছি, একটু মনোযোগ সহকারে শুনবেন। শিক্ষাগত যোগ্যতা সনদ, নাগরিকত্বের সনদ, বৈবাহিক অবস্থা সনদ, জাতীয় পরিচয়পত্র, মুক্তিযোদ্ধার সনদপত্র অর্থাৎ যারা মুক্তিযোদ্ধা কোঠা থেকে চূড়ান্তভাবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন তারা মুক্তিযোদ্ধার সনদ নিবেন, মুক্তিযোদ্ধার জন্ম তারিখের প্রত্যয়নপত্র নিবেন, মুক্তিযোদ্ধার মুক্তিবার্তার নম্বর, মুক্তিযোদ্ধা গ্রেজেট নম্বর ও তারিখ, সিভিল সার্জন কর্তৃক প্রদত্ত স্বাস্থ্য সংক্রান্ত প্রত্যয়নপত্র। তো এখানে এটা অনেকেরই বুঝতে অসুবিধা হয়। তো আপনারা অতি শীঘ্রই আপনারা সিভিল সার্জন থেকে এই স্বাস্থ্য সংক্রান্ত প্রত্যয়নটি নিয়ে আসবেন এবং ডোপ টেস্টের রিপোর্টটিও নিয়ে আসবেন। তো এখানে আপনারা সিভিল সার্জনে গেলেই আপনাদেরকে বলে দেওয়া হবে যে আপনারা কি টেস্ট করবেন। বেশ কয়েকটা রক্ত পরীক্ষা দেওয়া হবে। তো সেগুলো আপনারা করে নিবেন এবং ডোপ টেস্টটিও করে নিবেন। তো তারপরে দেখেন এখানে আপনারা এই সকল কাগজ কিন্তু 6 সেট ফটোকপি জমা দিতে হবে এবং 1 সেট মূল কপি রাখবেন। যেটিও জমা নেওয়া হবে এবং পরবর্তীতে আপনাদেরকে আবার সেটি দিয়ে দেওয়া হবে। 3 নম্বর বলা আছে যে নির্বাচিত প্রার্থীদের অনুকূলে শীঘ্রই ডাকযোগে নিয়োগপত্র প্রেরণ করা হবে। তো খুব শীঘ্রই আপনারা নিয়োগপত্রটি হাতে পেয়ে যাবেন। তারপর বলা হয়েছে যে 14/11/2023 তারিখের মধ্যে কোনো প্রার্থী নিয়োগপত্র না পেলে 15/11/2023 তারিখে 2 কপি ছবি ও প্রবেশপত্র সহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর, কাজী আলাউদ্দিন রোড। অর্থাৎ যদি আপনারা 14 তারিখের মধ্যে আপনারা আপনাদের যোগদানপত্র না পান অর্থাৎ নিয়োগপত্র যদি হাতে না পান সেক্ষেত্রে আপনারা 15/11/2023 তারিখে আপনারা 2 কপি ছবি ও প্রবেশপত্র সহ ফায়ার সার্ভিসের যে হেড অফিস রয়েছে সেখানে অর্থাৎ যেখানে ভাইবা দিয়েছেন সেখানে যোগাযোগ করবেন। তো প্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ বিষয়টি বুঝতে পেরেছেন। আর যে সকল প্রার্থীরা চূড়ান্তভাবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন তাদের জন্য রইল অনেক অনেক দোয়া ও শুভকামনা। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।